পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতা বিবেচনায় প্রস্তুত ইরান, উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকে ছাড় দিতে বলায় চরম বিরক্ত জেলেনস্কি। এবং বিক্ষোভের মুখে ইমরান খানকে হাসপাতালে নিচ্ছে পাকিস্তান সরকার। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনায় রাজি হলে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতা করতে প্রস্তুত ইরান। রাজধানী তেহরানে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি। ইরানের পক্ষ থেকে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম হালকা করার প্রস্তাবকে সমঝোতার প্রমাণ হিসেবে উল্লেখ করে রাভাঞ্চি বলেন, বল এখন আমেরিকার কোর্টে। ওয়াশিংটনকেই প্রমাণ করতে হবে তারা সত্যিই একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার মতো দাবি ইরান মেনে নেবে না বলেও জানান তিনি। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বাইরে থাকবে বলে আবারও স্পষ্ট করেছেন তিনি। আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আলোচনা মোটামুটি ইতিবাচক দিকে এগিয়েছে, তবে এখনই চূড়ান্ত মূল্যায়ন করা হবে তাড়াতাড়ি। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছে। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাসকের ছেলে ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভি বলেন, ইরানের বর্তমান সরকার ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। এখন মার্কিন সামরিক হস্তক্ষেপ ইরানে মানুষের প্রাণহানি কমাতে পারে, পাশাপাশি বর্তমান শাসন ব্যবস্থারও পতন ঘটাতে পারে। তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা না করতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান পাহলভি। তার মতে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের সরাসরি পদক্ষেপ নেওয়া উচিত, যা ইরানি জনগণকে আবারও রাস্তায় নামতে উৎসাহিত করবে এবং শেষ পর্যন্ত শাসন ব্যবস্থার পতন ঘটাবে। মিউনিখে বিশাল এক সমাবেশে নিজেকে একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ইরান গঠনের নেতৃত্ব দিতে প্রস্তুত বলে ঘোষণা করেন পাহলভি। যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকে ছাড় দিতে বলায় চরম বিরক্তি প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধবিরতি ঘোষণায় বাধ্য করার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং এই যুদ্ধবিরতি খুবই দরকার বলে মনে করেন তিনি। শান্তি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের দিক থেকে খানিকটা চাপ আছে বলে স্বীকার করে নিয়েছেন জেলেনস্কি। তবে বলেছেন, আমেরিকানরা প্রায়ই ছাড়ের প্রসঙ্গে ফিরে আসে এবং বেশিরভাগ সময় ইউক্রেনের ক্ষেত্রে এই ছাড়ের বিষয়টি আসে, রাশিয়ার ক্ষেত্রে নয়। ইউক্রেনে এরই মধ্যে অনেক কিছুতে ছাড় দিয়েছে দাবি করে এখন মস্কো কি বিষয়ে ছাড় দিতে প্রস্তুত তা শুনতে চান জেলেনস্কি। শান্তি আলোচনায় অংশ নিতে আগামী মঙ্গল ও বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় রুশ, মার্কিন ও ইউক্রেনীয় আলোচক দলের বসার কথা রয়েছে। পাকিস্তানে বিরোধী দলের আন্দোলনের মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া পোস্টে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ইমরান খানের সুচিকিৎসার জন্য একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পার্লামেন্ট হাউসে পিটিআইয়ের টানা অবস্থান, ধর্মঘট এবং ক্রমবর্ধমান চাপের মুখে এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। গত কয়েক মাস নির্জন কারাবাসে থাকায় ডান চোখের প্রায় 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন 73 বছর বয়সী ইমরান খান। দীর্ঘদিনের অবহেলা এবং চোখের সংক্রমণের সঠিক চিকিৎসা না হওয়ায় তার দৃষ্টিশক্তির এমন অবনতি হয়েছে বলে দাবি ইমরান খানের আইনজীবীর। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি
নাভালনিকে ডার্ট ব্যাঙের বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য ইউরোপ। জার্মানি মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উভেত কুপার বলেন, কারাগারে নাভালনি বন্দী অবস্থায় তার শরীরে এ বিষ প্রয়োগ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড করার সক্ষমতা কেবল রুশ সরকারেরই ছিল। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঘোষণার পর যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস যৌথ বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে অভিন্ন বক্তব্য দেয় ইউরোপের মিত্র দেশগুলো। বিবৃতিতে বলা হয়, নাভালনির শরীরে এপিবাটিডিন নামের এক ধরনের শক্তিশালী বিষের উপস্থিতি পাওয়া গেছে, যেটি প্রাকৃতিকভাবে দক্ষিণ আমেরিকার বন্য ডার্ট ব্যাঙে পাওয়া যায়। এই বিষ মরফিনের চেয়ে প্রায় 200 গুণ বেশি বিষাক্ত, যা রাশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতির পর আরও যা থাকছে। যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলি হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত। এবং নাইজেরিয়ায় 3টি গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত 32। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি বর্ণবাদী ভিডিওর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক পডকাস্ট আলাপচারিতায় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের একসময়ে যে লজ্জা এবং শিষ্টাচার বোধ ছিল তা এখন হারিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে এক ধরনের ভাড়ামি চলছে বলে সমালোচনা করেন বারাক ওবামা। দ্য লায়ন স্লিপস টুনাইট গানের সুর দেয়া ওই ক্লিপটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর শেষ অংশে যুক্ত ছিল। ওই মূল ভিডিওটিতে 2020 সালের নির্বাচনে ভোটার জালিয়াতি সম্পর্কে ভিত্তিহীন দাবি করা হয়েছিল। আপত্তিকর ওই ভিডিওর একটি অংশে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে দেখানো হয়েছে। ভিডিওটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের কাছ থেকেই ব্যাপক সমালোচিত হয়েছে। হোয়াইট হাউস শুরুতে ভিডিওটির পক্ষে সাফাই গিয়েছিল এবং এই সমালোচনাকে অযৌক্তিক ক্ষোভ বলে অভিহিত করেছিল। পরবর্তীতে এই পোস্টের জন্য একজন কর্মীকে দায়ী করা হয় এবং ভিডিওটি সরিয়ে ফেলা হয়। This is from an internet meme video depicting President Trump as the king of the jungle and characters from The Lion King. The clip from Trump's post is not from Disney's The Lion King, as the movie does. যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলি হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এই হামলায় 5 জনের মৃত্যু হয়। উত্তর গাজার আলফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে অপর এক হামলায় নিহত হন আরও 4 জন। ইসরায়েলের দাবি, উত্তর গাজার একটি ভবনে বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধার প্রবেশ করার তথ্য পেয়ে এই হামলা চালানো হয়। এছাড়া তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 591-এ। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত একটি অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের গুদামে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার দেশটির নাইজার অঙ্গরাজ্যে বোর্গু এলাকার 3টি গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আল জাজিরা জানায়, হামলাকারীরা 41টি মোটরসাইকেলে করে এসে প্রথমে এলো পাতারে গুলি চালায় এবং লুটপাট চালায়। এতে তুঙ্গা মাকেরি গ্রামে 6 জন ও কনকোসা গ্রামে 26 জন নিহত হন। এরপর পিসা গ্রামে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। তারা এলাকা ছেড়ে যাওয়ার সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায়। এই হামলার জন্য ডাকাত দল বা সশস্ত্র গ্যাংকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠী মুক্তিপণ আদায় করতে দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় হামলা ও অপহরণ চালিয়ে আসছে, তবে সম্প্রতি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এ ধরনের হামলা।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার ভোরে টান্ডোমাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, পাঞ্জাব থেকে করাচিগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ভারী কংক্রিট গার্ডার বহনকারী একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত 11 জনের মধ্যে 9 জন যাত্রী, একজন বাসের চালক ও কন্ডাক্টর রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পরে আহতদের উদ্ধার করে খাইরপুর জেনারেল হাসপাতাল সহ কাছের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে মোটরওয়ে পুলিশ জানায়, বাস চালকের অসাবধানতা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা হতে পারে। हादसे में जहां भाग टैंकर ड्राइवर के भाई का कहना था, हम कुछ देर पहले खाना खाकर निकले। সংবাদ শেষ করব, তবে তার আগে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক নজরে। পরমাণু চুক্তিতে পৌঁছাতে সমঝোতা বিবেচনায় প্রস্তুত ইরান, উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকে ছাড় দিতে বলায় চরম বিরক্ত জেলেনস্কি। বিক্ষোভের মুখে ইমরান খানকে হাসপাতালে নিচ্ছে পাকিস্তান সরকার। যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলি হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত। এবং নাইজেরিয়ায় 3টি গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত 32। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সবাইকে ধন্যবাদ।